সুতরাং এবার আর ভুল করা যাবে না। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি দাড়িপাল্লাও নাজিল করেছি। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, মিজান অর্থই দাড়িপাল্লা। কিয়ামতের ময়দানে থাকবে এক দাড়িপাল্লা, আর আল্লাহ বলেন আমি নিজে দাড়িপাল্লা নাজিল করেছি। দাড়িপাল্লা দিয়ে যেভাবে মাপা হয়, আমরাও ইনশাআল্লাহ আগামীতে প্রতিটি জিনিস মেপে মেপে এভাবে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। এখন যে কোনো ভালো কাজ করতে চাইলেই বাধা আসবে। আপনি দিনের পথে আগাতে চাইলেই কিছু মানুষ আপনাকে দমিয়ে দিতে চাইবে। এই যুগে বিশেষ করে এই অঞ্চলে সবচাইতে বেশি আঘাত আসে, দুই রকম সন্ত্রাসের শিকার হওয়া লাগে। এক হলো মিডিয়া সন্ত্রাস, কেউ কখনো হ্যাকিং করে, কখনো এভাবে সেভাবে, আপনার ইতিমধ্যে দেখেছেন কত ভাবে মিডিয়া সন্ত্রাস করে ইমেজ নষ্ট করার চেষ্টা করা হয়। আর কোন কোন এলাকায় মিডিয়া সন্ত্রাসের সঙ্গে আরেকটা সন্ত্রাস চলে, শব্দটা শুনতে খারাপ শোনা যায়, তারপরও বলতে হয়, সেটার নাম হলো ফতোয়া সন্ত্রাস। আল্লাহ মাফ করুক, কিছু মানুষ ফতোয়াকে হাতিয়ার বানিয়ে নেয়, যাকে যেভাবে মনে চায়। জাহান্নামের টিকিট না ধরালে পেটের ভাত তাদের হজম হতে চায় না। ও মুনাফিক, ও গোমরাহ, ও নবী বিদ্বেষী, ও সাহাবী বিদ্বেষী, কিভাবে? আরে যাদের জীবন কাটছে আল্লাহর জমিন, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, যারা শহীদের লাশ সামনে নিয়ে রক্ত ছুঁয়ে পর্যন্ত শপথ করছে সাহাবীদের আদর্শে এই দেশটাকে রঙিন করার জন্য, আপনি যদি তাদেরকে নবীর দুশমন বানিয়ে দেন, সাহাবীর দুশমন বানিয়ে দেন, তাহলে আপনি আসেন না আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের লড়াইয়ে নামেন, কিন্তু নিজেও করবেন না, আরেকজনকে করতেও দিবেন না, আর চাঁদাবাজের হাত শক্তিশালী করবেন। এটা হতে দেওয়া হবে না। সুতরাং এই লড়াই আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে লড়াই করব এবং ভার্সিটির নির্বাচনগুলোতে যেভাবে পরিবর্তন দেখিয়েছি, আগামী 12 তারিখেও পরিবর্তন দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।